এখন যদি কাউকে ঝাল লাগে তাহলে আর কিছু আমাকে বলবেন না। বলেন, আপনারা নিজেকে বলেন দেওবন্দি, আপনার সম্পর্কটা কার সাথে? আপনি যদি বলেন আমি ব্রেলভি, তাহলে আপনার নিসবতটি, আপনার সম্পৃক্ততা কার সাথে হলো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সালাফে সালেহিনগণ কি বলেছেন, যে যদি কোন মানুষ নিজেকে সালাফি বলে পরিচয় না দেয় বা নিজেকে যদি সে সালাফি মতাদর্শে আদর্শবান মনে না করে, তাহলে সে কেমন হতে পারে? আমি একজন মুসলিম, কিন্তু আমি নিজেকে বলছি না যে আমি সালাফি, বা আমি বলতে চাচ্ছি না আমি সালাফদের অনুসরণকারী, তাহলে সে কি হয়? শুনেন, এ বিষয়ে একজন ইসলামের বড় পণ্ডিত, তার মৃত্যু প্রায় 1000 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, তার একটি বই আছে, যে বইটির নাম হলো শারহ উসুলে ইতিকাদ আহলিস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাখ্যা ও বিশ্লেষণ। কত বছর আগের বই? 1100 বছর আগের, আজকালকার না। ওই জন্য বলছিলাম, ইসলামের লেটেস্ট খুঁজতে হলে উপরে যেতে হবে, এখানে আসলে হবে না। এখানে এখন হাজারোটা ইসলাম, বর্তমান যুগে এখন কি 1000 ধরনের ইসলাম। তিনি কি বলছেন তার বইতে শুনেন। তিনি বলছেন যে তিনি বলছেন কুল্লু মান ইতাকাদা মাযহাবান ফাইলা সাহিবে মাকালাতিহি আল্লাতী আহদাসাহা ইউনসাব। এই কথাটার অর্থ হলো, যে ব্যক্তি যে মাযহাব ও বিশ্বাস ও পথ বা মত আবিষ্কার করেছে, দুনিয়াতে কোন মুসলমান যদি কোন মাযহাব বা পথ ও পন্থার আবিষ্কার করেছে, তাহলে যারা তাকে মানে, তো সেই পথ এবং সেই মত ও সেই ব্যক্তির দিকে নিজেকে সম্পৃক্ত করে। আর একটু বুঝাই, যখন দুনিয়াতে কেউ কোনো মতবাদ, কোন আদর্শ আবিষ্কার করে, একটা বলছি, একটা ডারউইনের আদর্শ আছে না নাই? স্কুলে পড়া ছাত্রদের এটাই বোঝানো ভালো। ডারউইনের আদর্শ আছে না, বাদর থেকে মানুষ আসে। নিউটনের আছে না, গতিজাড্য আছে, তো এগুলা তো জানেন আপনারা স্কুলের মানুষেরা। এটা একটা আদর্শ, এটা তাদের নীতি তারা তৈরি করেছে। তো যখন কেউ কোন নীতির অনুসরণ করে, আবিষ্কৃত নীতির, তখন নিজেকে ওই নীতির দিকেই সম্পৃক্ত করে। কিন্তু যদি নীতিটা আবিষ্কৃত না হয়, তাহলে তার সম্পৃক্ততা কার দিকে হবে? এখন এই বিষয়টা বুঝেন, খুব ভালো, জটিল এবং খুব গভীর বিষয়। লেখক বলছেন, দুনিয়াতে যে যখন কোন মাযহাব বা নীতি বা আকীদা আবিষ্কার করেছে, মানে ইসলামের নাম দিয়ে, তখন যারা তার অনুসরণ করতে লেগেছে সেই আকীদা ও বিশ্বাসের, তখন দেখবেন সে নিজেকে হয় ওই আকীদার নামে নিজেকে নামকরণ করে, কিংবা ওই ব্যক্তির নামে নামকরণ করে যে ওই আদর্শ বা আকীদা বা নীতিটা আবিষ্কার করেছে। দেখেন, কিন্তু আসহাব আল হাদিস, যারা হাদিসের অনুসারী হয়, যারা সালাফদের অনুসারী হয়, তারা নিজের নিসবাত কোনদিন, নিজের সম্পৃক্ততা কোনদিন কোন কথার দিকে, কোন বাক্যের দিকে, কোন আদর্শের দিকে, কোন মানুষের দিকে, কোন মনীষীর দিকে করে না। কথাটা বুঝা গেছে না বুঝা যায়নি? যে যদি আজ কোন মানুষ নিজেকে বলে আমি সালাফি, বা বলে নিজেকে আমি আহলুল হাদিস, তাহলে তৎক্ষণাৎ তার পরিচয়টা হয় যে সে সালাফে সালেহিনদের অনুসরণকারী। কিন্তু কেউ যদি নিজেকে সালাফি না বলে, তাহলে তার নিসবতটি, তার সম্পৃক্ততা কোন না কোন ক্ষেত্রে কোন এক মানুষ বা আদর্শের দিকে হবেই হবে। এবং বুঝাই, এখন যদি কাউকে ঝাল লাগে তাহলে আর কিছু আমাকে বলবেন না। বলেন, আপনারা নিজেকে বলেন দেওবন্দি, আপনার সম্পর্কটা কার সাথে? যারা এখানে দেওবন্দি ভাই যদি থাকেন, তাহলে বলেন, যখন আপনি বললেন আমরা দেওবন্দি, বলেন আপনার সম্পর্কটা কার সাথে হলো? দেওবন্দের মাদ্রাসা সেই স্থানের সাথে হলো। আপনি কখনো আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। আপনি যদি বলেন আমি ব্রেলভি, তাহলে আপনার নিসবতটি, আপনার সম্পৃক্ততা কার সাথে হলো? ওই
ব্রেলি শহর যেখানে আহমদ রেজা খান জন্ম নিয়েছিল এবং এই মতবাদকে আবিষ্কার করে পৃথিবীতে প্রচার করেছিল, তার দিকে আপনার সম্পৃক্ত হলো। বলেন আপনি যখন বলবেন যে আমি আশআরি, তখন আপনি আবুল হাসান আশআরি মাতুরিদির দিকে আপনার সম্পর্কিত হয়। বলেন আপনি যদি বলেন যে আমি জামাতে ইসলামী, তাহলে আপনার সম্পৃক্ততা আবুল হাসান, আপনার সম্পৃক্ততা এই মওদুদী সাহেবের দিকে হয়, অন্য দিকে হয় না। কিন্তু কেউ যদি বলে সালাফি, তাহলে তার সম্পর্কটা কার দিকে হয়? তার সম্পর্কটা কার দিকে হয়? চিন্তা করেন, বুঝেন। এটা আমার নিজের কথা নয়। সেজন্য পৃথিবীতে ইসলামের পর, সালাফে সালেহিনদের পর যদি কোন দল আবিষ্কার হয়েছে, কোন মত আবিষ্কার হয়েছে, কোন আকীদা আবিষ্কার হয়েছে, কোন উসুল আবিষ্কার হয়েছে, কোন নীতি আবিষ্কার হয়েছে, আর ওটার কেউ যদি অনুসরণ করেছে, তাহলে সে নিজেকে তার দিকেই সম্পৃক্ত করে। কিন্তু একমাত্র আহলুল হাদিস ও সালাফিরা ছাড়া নিজের সম্পর্ক আসল ইসলামের সাথে করে থাকে, এছাড়া আর কেউ করে না। না হলে এই বললাম, আপনাদের সম্পর্ক দেওবন্দের সাথে, আপনাদের সম্পর্ক ব্রেলিদের সাথে, আপনার সম্পর্ক কোন এক বিশ্বের মনীষীর সাথে, এমনকি যদি 4 মাযহাবের একটিকে অনুসরণ করেন, তাও একজন ইসলামের মনীষীর দিকে সম্পর্কিত হয়। আপনি হানাফি মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে আপনার সম্পর্ক। কিন্তু যদি আপনি সালাফি ও আহলুল হাদিস বলেন, সম্পর্কটা কার দিকে যায়? বুঝতে হবে। সে কারণে তিনি বলছেন, কিন্তু আসহাবে হাদিসরা ফাইন্না সাহিবা মাকালাতিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আহলুল হাদিসগণ তাদের কথার, তাদের বাক্যের, তাদের ফতোয়ার, তাদের সমাধানের আসল জনক হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাহুম ইলাইহি ইয়ানতাসিবুন, তাই তারা তাদের নবীর দিকেই তাদের নিসবত হয়, তাই তাদের নবীর দিকেই তাদের সম্পৃক্ত হয়, অন্য কারো দিকে হয় না। এই জন্য আমাদের এই এরিয়ার মানুষ, এই রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, কুশমন্ডি থেকে নিয়ে বালুরঘাট ইত্যাদি এই এরিয়ার মানুষ, যারা পুরাতন বুড়া মানুষ আপনারা এখানে আছেন, এরা আহলুল হাদিসদেরকে বলে মুহাম্মদী। এরা কি বলে আহলুল হাদিসদেরকে? এরা মুহাম্মদী। কেন জানেন? আমাদের সম্পর্কটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমাদের সম্পর্কটা কোন তারপরের 2 যুগের 3 যুগের পর কোন ইমাম, কোন মানুষের সাথে না, কোন স্থানের সাথে না। এখন যে আসল তাকেই নকল বানাবেন, আর যে নকল তাকেই আসল বানাবেন, এই বিচার আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনাদের করতে হবে।